বর্তমান পরিস্থিতির সব নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে, এমন দাবি করে আমেরিকার প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি বলেন, আমেরিকার প্রতিনিধিরা যাত্রার জন্য প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে তিনি তাদের আটকে দিয়েছেন। 18 ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসলামাবাদ গিয়ে অনর্থক আলোচনার কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি। ইরানের নেতৃত্বের মধ্যে চরম বিশৃঙ্খলা আর কোন্দল চলছে দাবি করে ট্রাম্প বলেন, তেহরানের নিয়ন্ত্রণ আসলে কার হাতে তা তারা নিজেরাই জানে না। এই বিষয়ে হোয়াইট হাউস আলাদা কোনো বক্তব্য না দিয়ে ট্রাম্পের মন্তব্যকেই চূড়ান্ত বলে নিশ্চিত করেছে। ওয়াশিংটনের এমন অনড় মধ্যেই ইসলামাবাদ সফর শেষ করে ওমানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরা জানিয়েছে, চলে যাওয়ার আগে যুদ্ধবন্ধের আনুষ্ঠানিক শর্তাবলী পাকিস্তানি নেতাদের হাতে তুলে দিয়েছে তারা। সফর শেষে এক পোস্টে আরাকচি জানান, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ প্রচেষ্টাকে তারা মূল্যায়ন করেন। তবে কূটনীতির বিষয়ে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আলোচনার বিষয়ে আমেরিকা আসলে কতটা গুরুত্ব দিচ্ছে তা এখনও দেখার বিষয়। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক বর্ণনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি জানান, আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দুই দেশের সম্পর্ক শক্তিশালী করার বিষয়েও তাদের মধ্যে আলাপ হয়েছে। এদিকে নতুন করে হামলার আশঙ্কায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানি এমপি মাহমুদ নাবাবিয়ান। তিনি জানান, আমেরিকা আবারও ভুল করলে অঞ্চলের তেল উৎপাদন বন্ধসহ সব অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। বিপরীতে আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, ইরানের অবকাঠামোগুলোতে হামলার জন্য তারা সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।